শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্দশ পরিচ্ছেদ 1884 9 থেকে 10ই নভেম্বর। সেবক সঙ্গে রাত 10টা থেকে 11টা হইল। ঠাকুর ছোট খাটটিতে তাকিয়া ঠেসান দিয়া বিশ্রাম করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। মণির সহিত ঠাকুর কথা কইতেছেন। ঘরের দেওয়ালের কাছে সেই পিল সূর্যের উপর প্রদীপে আলো জ্বলিতেছে। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, মণির সেবা লইবেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, দেখো আমার 5টা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো। মণি ঠাকুরের পাদমূলে ছোট খাটটির উপর বসিলেন ও কোলে তাহার পা দুখানি লইয়া আস্তে আস্তে হাত বুলাইতেছেন। ঠাকুর মাঝে মাঝে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আজ সব কেমন কথা হয়েছে? মণি, আজ্ঞে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আকবর বাদশাহের কেমন কথা হলো? মণি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, ফকির আকবর বাদশাহের সঙ্গে দেখা করতে এসেছিল। আকবর শাহ তখন নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে ঈশ্বরের কাছে ধন দৌলত চাচ্ছিল। তখন ফকির আস্তে আস্তে ঘর থেকে চলে আবার উপক্রম করলে। পরে আকবর জিজ্ঞাসা করাতে বললে, যদি ভিক্ষা করতে হয় ভিখারির কাছে কেন করব? শ্রীরামকৃষ্ণ, আর কি কি কথা হয়েছিল? মণি, সঞ্চয়ের খুব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি হলো? মণি, চেষ্টা যতক্ষণ করতে হবে বোধ থাকে ততক্ষণ চেষ্টা করতে হয়। সঞ্চয়ের কথা সিথিতে কেমন বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ, কি কথা? মণি, যে তার উপর সব নির্ভর করে তার ভার তিনি লন। নাবালকের যেমন অছি সব ভার নয়। আর একটি কথা শুনেছিলাম যে নিমন্ত্রণ বাড়িতে ছোট ছেলে নিজে বসবার জায়গা নিতে পারে না, তাকে খেতে কেউ বসিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণ, না, ও হলো না। বাপে ছেলের হাত ধরে লয়ে গেলে সে ছেলে আর পড়ে না। মণি, আর আজ আপনি 3 রকম সাধুর কথা বলেছিলেন। উত্তম সাধু সে বসে খেতে পায়। আপনি ছোকরা সাধুটির কথা বললেন। মেয়েটির স্তন দেখে বলেছিল বুকে ফোড়া হয়েছে কেন। আরও সব চমৎকার চমৎকার কথা বললেন, সব শেষের কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি কি কথা? মণি, সেই পম্পার কাকের কথা। রামনাম অহর্নিশ জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুঁথির কথা, তাতে কেবল ওম রামমন্ত্র এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন। শ্রীরামকৃষ্ণ, কি বললেন? মণি, সীতাকে দেখে এলুম শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন। আর চাতকের কথা, ফটিক জল বই আর কিছু খাবে না। আর জ্ঞানযোগ আর ভক্তিযোগের কথা। শ্রীরামকৃষ্ণ, কি? মণি, যতক্ষণ কুম্ভ জ্ঞান ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে। যতক্ষণ আমি জ্ঞান ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান। শ্রীরামকৃষ্ণ, না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক কুম্ভ যায় না। আমি যাবার নয়, হাজার বিচার করো, ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। আবার বলিতেছেন। মণি বলিতেছেন, কালীঘরে ঈশান মুখুজ্জের সঙ্গে কথা হয়েছিল। বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, কি কি কথা হলো দেখি, বলো দেখি। মণি, সেই বলেছিলেন কর্মকাণ্ড আদিকাণ্ড। শম্ভু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন তাহলে কি কতকগুলো হাসপাতালে ডিসপেন্সারি চাইবে। আর একটি কথা হয়েছিল, যতক্ষণ কর্মে আসক্তি থাকে ততক্ষণ ঈশ্বর দেখা দেন না। কেশব সেনকে সেই কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি কথা? মণি, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে ততক্ষণ মা রান্না বান্না করেন। চুষি ফেলে যখন ছেলে চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে ছেলের কাছে যান। আর একটি কথা সেদিন হয়েছিল, লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে কোথা কোথা দর্শন হতে পারে। রাম অনেক কথা বলে তারপর বললেন, ভাই, যে মানুষে উর্জিতা ভক্তি দেখতে পাবে, হাসে কাঁদে নাচে গায় প্রেমে মাতোয়ারা, সেইখানে জানবে যে আমি অর্থাৎ ভগবান আছি। শ্রীরামকৃষ্ণ, আহা আহা। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। মণি, ঈশানকে কেবল নিবৃত্তির কথা বললেন। সেই দিন থেকে অনেকের আক্কেল হয়েছে, কর্তব্য কর্ম কমাবার দিকে ঝোঁক। বলেছিলেন লঙ্কায় রাবণ মূল, বেহুলা কেঁদে আকুল হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া উচ্চহাস্য করিলেন। মণি অতি বিনীতভাবে, আচ্ছা, কর্তব্য কর্ম হাঙ্গাম কমানো তো ভালো। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ,
তবে সম্মুখে কেউ পড়ল সে এক, সাধু কি গরিব লোক সম্মুখে পড়লে তাদের সেবা করা উচিত। মণি, আর সেদিন ঈশান মুখুজ্জেকে খোসামুদের কথা বেশ বললেন। মরার উপর যেমন শকুনি পড়ে, ও কথা আপনি পণ্ডিত পদ্মলোচনকে বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ, না, উলোর বামন দাসকে। কিয়ৎক্ষণ পরে মণি ছোট খাটের পার্শ্বে পাপোশের নিকট বসিলেন। ঠাকুরের তন্দ্রা আসিয়াছে। তিনি মণিকে বলিতেছেন, তুমি শোগে, গোপাল কোথায় গেল, তুমি দৌড় ভেজিয়ে রাখো। পরদিন 10ই নভেম্বর সোমবার শ্রীরামকৃষ্ণ বিছানা হইতে অতি প্রত্যুষে উঠিয়াছেন ও ঠাকুরদের নাম করিতেছেন, মাঝে মাঝে গঙ্গা দর্শন করিতেছেন। এদিকে মা কালীর ও শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গলারতি হইতেছে। মণি ঠাকুরের ঘরের মেঝেতে শুইয়াছিলেন। তিনি শয্যা হইতে উঠিয়া সমস্ত দর্শন করিতেছেন ও শুনিতেছেন। প্রাতঃকৃত্যের পর তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর আজ স্নান করিলেন। স্নানান্তে কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে ঘরে তালা লাগাইতে বলিলেন। কালীঘরে যাইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লইয়া কখনো নিজের মস্তকে, কখনো বা মা কালীর পাদপদ্মে দিতেছেন। একবার চামর লইয়া ব্যজন করিলেন, আবার নিজের ঘরে ফিরিলেন। মণিকে আবার চাবি খুলিতে বলিলেন। ঘরে প্রবেশ করিয়া ছোট খাটটিতে বসিলেন। এখন ভাবে বিভোর। ঠাকুর নাম করিতেছেন। মণি মেঝেতে একাকী উপবিষ্ট। এইবার ঠাকুর গান গাইতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া গানের ছলে মণিকে কি শিখাইতেছেন যে কালী ব্রহ্ম, কালী নির্গুণা, আবার সগুণা, অরূপ, আবার অনন্তরূপিণী। গান, কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন। গান, এসব খ্যাপা মায়ের খেলা। আবারও গান, কালীকে জানে তোমায় মা, তুমি অনন্তরূপিণী, তুমি মহাবিদ্যা, অনাদি অনাদ্যা, ভববন্ধের বন্ধন হারিণী তারিণী, গিরিজা গোপজা, গোবিন্দ মোহিনী, শারদে বরদে নগেন্দ্র নন্দিনী, জ্ঞানদে মোক্ষদে কামাখ্যা কামদে, শ্রী রাধা শ্রীকৃষ্ণ হৃদি বিলাসিনী। আবার গান গাইছেন। তার তারিণী এবার তরিত করিয়ে তপন তনয়ে ত্রাসে ত্রাসিত প্রাণ যায়, জগত অম্বে জনপালিনী জনমিহিনী, জগত জননী যশোদা জঠরে জন্ম লইয়ে সহায় হরিলীলায়, বৃন্দাবনে রাধা বিনোদিনী, ব্রজবল্লভ বিহারকারিণী, রাস রঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ, গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী, তুমি মা গঙ্গে গতিদায়িনী, গান্ধার্বিকে গৌরী বরণী, গাওয়ে গোলকে গুণ তোমার, শিবে সনাতনী সর্বাণীশানী, সদানন্দময়ী সর্বস্বরূপিণী, সগুণা নির্গুণা সদাশিবী প্রিয়া, কে জানে মহিমা তোমার। মণি মনে মনে করিতেছেন, ঠাকুর যদি একবার এই গানটি গান, আর ভুলালে ভুলবো না মা, দেখেছি তোমার রাঙা চরণ। কি আশ্চর্য! মনে করিতে না করিতে ওই গানটি গাইতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, আচ্ছা, আমার এখন কীরকম অবস্থা তোমার বোধ হয়? মণি সহাস্যে, আপনার সহজ অবস্থা। ঠাকুর আপন মনে গানের ধোঁয়া ধরিলেন। সহজ মানুষ না হলে সহজ গে না যায় চেনা। জয় ঠাকুর।